হাই ফ্রেন্ডস, তো এখানে দেখো আমি সকাল সকাল গরম গরম চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি। আর কার জন্য নিয়ে এসেছি সেটাও তোমরা দেখতে পাবে এখনই। তো এখানে দেখো আমার ছেলে বসে আছে, আর ওই যে সোফাতে যেই দুজন বসে আছে ওটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, দেওর আর দেওরের ছেলে, আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি। আর ওই যে দেখতে পাচ্ছ চায়ের সামনে যে বসে আছে ওটা হচ্ছে মাসির এই দেওরটির বউ। তো দেখো সবাই মিলে সকালে গরম গরম চা খেতে বসে পড়েছি। আর এখানে দেখো আমার ছেলে আর ও দেখো দুজন মিলে খেলছে। আর এখানে ছেলেকে কি খাওয়াচ্ছি যেন, আদা, মধু, তুলসী পাতা, কারণ ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল। আর সর্দি ভালো হওয়া মানেই কাশি, কাশি মানে মুখ বন্ধ করতেই পারে না ও, না এত কাশে, ওর সর্দি ভালো হয়ে গেলে ও এত কাশি কি বলবো তোমাদেরকে। তো কাশির ওষুধে কোনো কাজ হয় না বলে আমি এই আদা মধু রসটাই খাওয়াই তুলসী পাতা দিয়ে সকালে খালি পেটে, আর এটাই ওর ভালো কাজ হয়। তো পাখা দিয়ে হাওয়া করছে কেন জানো, ওর জ্বালা জ্বালা করে না খেলে, মানে আদা রসটা তো ভীষণ ঝাল, তার জন্য মুখে হাওয়া করছে। আর এদিকে মা আমার ওপর চেঁচাচ্ছে, প্রিয়া আসো চা খাবে, আসো চা খাবে, আসো, যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমার জানো তো আমার ছেলের দিকটা না করে আমার কিছু খেতে ভালো লাগে না। ওকে সকালে ঘুম থেকে উঠে আমি মানে ওর জন্য খাবার করে ওকে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে দিলে তবে আমার শান্তি, তারপর আমি শান্তিতে খেতে পারবো, নইলে আমার কোনো কিছু খেতেই ইচ্ছা করে না। তো তার জন্য দেখো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে এবার আমি চা খেতে বসে পড়েছি। আর এখানে দেখো চা খেয়ে নিয়ে তারপর আমি বসে পড়েছি, আটা আর ময়দা নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ, ময়দাটা করবো সবার জন্য গরম গরম লুচি, আর আটাটা করবো রুটি, কারণ তো বাবার রুটিটাই ভালোবাসে, অত লুচি খেতে ভালোবাসে না। আর এখানে দেখো দুই বন্ধু মিলে বন্দুক নিয়ে বসে পড়েছে, আমার ছেলে যে কটা বন্দুক ছিল সব একসাথে বার করে দিয়েছে। আর এখানে দেখো আমার মোটামুটি ময়দা মাখা হয়ে গেছে আর লেচি করাও হয়ে গেছে, এবার আমি আটা নিয়ে নিয়েছি, আটা মাখবো বলে। আর এখানে দেখো ছেলে দেখো বন্দুকটা দেখো নি কি শুরু করেছে। তো দেখো এখানে সবাই মিলে আবার খেতে বসে পড়েছি। কি খাচ্ছি দেখে নাও, লুচি, গরম গরম লুচি, ঘুগনি আর হচ্ছে মিষ্টি। তো আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু মাসির জায়ের মেয়ে, তো মাসির জায়ের একটা ছেলে একটা মেয়ে। তো সবাই মিলে সকাল সকাল চা খেয়ে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। সবার প্লেটে এক বাটি করে ঘুগনি আর লুচি আর মিষ্টি। আর ওখানে দেখো ছেলে চুপ করে বসে ফোন দেখছে। আর এখানে মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে। তো সবাই মিলে লুচি ঘুগনি খাওয়া কিন্তু শুরু করেও দিয়েছে। আর এখানে দেখো এটা হচ্ছে মাসির ছেলে, তো মাসির একটাই ছেলে, তো মাসির ছেলে আর আমার ছেলে দুজন মিলে বসে আছে। তো বসে বসে গেম খেলছে, ওর গেমটা তো খুব পছন্দ, আর মাসির ছেলে যে ওর যে গেমটা পছন্দ মাসির ছেলে সেই গেমটাই খেলছে, যার জন্য ও মাসির ছেলেকে মানে ছোটোবেলায় না ওই এই মাসির এই ছেলেকেই এত ভয় পেত কি বলবো তোমাদেরকে। ওর মানে ও যদি এই ঘরে থাকতো তো আমার ছেলে অন্য ঘরে থাকতো, আর এখন দেখো মানে এতটাই
ভালোবাসছে, কারণ আমার যে ছেলে যে গেমগুলো খেলে সেটাই মাসির ছেলে খেলছে, তার জন্য এখন দুজনের খুব মিল, দুজনে একই গেম খেলছে, একসাথে বসে আছে, একই ঘরে রয়েছে বা একই পাশাপাশি রয়েছে। তো আর এখানে দেখো আমিও খেতে বসে পড়েছি সব কাজ সেরে। তো খাওয়া সবাই মিলে খাওয়ার পর আর এখানে দেখো আমার দেওর নিয়ে চলে এসেছে কাঁকড়া। তো এগুলো কি কাঁকড়া বলে আমি সত্যিই জানি না। তো কাঁকড়াগুলো কিরকম দেখতে দেখো শুধু। তো কাঁকড়া আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি ছাড়া কেউই ভালোভাবে ছাড়াতে পারে, আমি তো একদমই পারি না, কারণ আমার কাঁকড়া ধরতেই ভয় লাগে। যদিও এই কাঁকড়াগুলো কিন্তু ধরা যাবে, কিন্তু তবুও আমি কাঁকড়া কাটতে পারি না, যার জন্য মাসির এই দেওরের বউটাকে দিয়ে কাটিয়েছে, কারণ ও কাটতে পারে। আর এখানে দেখো আমার দেওর কাঁকড়ার সাথে সাথে মাটনও নিয়ে এসেছে, আর মাটনের চর্বিগুলো মা আগে ধুয়ে নিচ্ছে ভালো করে। আর এখানে হচ্ছে কাঁকড়া কাটা। তো ও ভালো কাঁকড়া কাটতে পারে বলে ওই জন্য ওই কাটছে। আর হ্যাঁ, কাঁকড়াগুলোর কিন্তু খুব টেস্টি ছিল, খুব সুন্দর খেতে ছিল, কারণ কাঁকড়াটা শুধু ঝাল করেছিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে। আর এখানে দেখো সবাই ফোন নিয়ে ব্যস্ত। তো আর এইটা হচ্ছে তো এইটা হচ্ছে পরের দিন সকালে। তো পরের দিন সকালে আবার চা নিয়ে বসে পড়েছিলাম, আর চাটা খাওয়া দাওয়ার পর তারপরে ওরা বসে আছে আর আমি করছিলাম রান্নার জোগাড়। তো রান্নার জোগাড় করেছিলাম, আর আমি দেখো এখানে সকালে বসিয়ে করেছি রুটি আর করেছি আলু চচ্চড়ি। তো আলুর তরকা মানে আলু চচ্চড়ি হয়ে গেছে, আর রুটিটা আর এখানে থেকে চা গরম করে দিয়েছিলাম, তার জন্য চায়ের বাটিটা আমি রেখে দিচ্ছি। আর এখানে আমার আলুর তরকারিও করা হয়ে গেছে। তো ওরা বসে যা খাচ্ছে ততক্ষণে আমি কাজগুলো সেরে ফেলেছি। তো তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি বসে পড়েছি আবার চা খেতে। আমি না মানে যে কাজটা আমার বাকি থাকে সেই কাজটাও যতক্ষণ না আমার মানে শেষ হয় ততক্ষণ আমার কোনো কিছু ভালোভাবে বসে খেতে ইচ্ছা করে না। খালি মনে হয় কতক্ষণে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেব, তারপর ধীরে সুস্থে বসে চাটা খাবো। তো ওখানে দেখো মানে আলুর তরকারিটা করে আর এখানে বসে চাটা খাচ্ছি। তো আবার সে আটা আর ময়দা নিয়ে বসে পড়েছি, কারণ আলুর তরকারি করা হয়ে যাওয়ার পর মানে রুটিটা করতে হবে, তার জন্যই আটাটা মেখে নিয়েছি। আর এখানে দেখো রুটিও কিন্তু করা হয়ে গেছে, আর এখানে তোমার মিষ্টি কাঁচাগোল্লা কাঁচাগোল্লা রুটি আর হচ্ছে আলু চচ্চড়ি। তো ওদেরকে খেতে দিয়েছি, আর মাসির দেওরে না এই আমার হাতে আলু চচ্চড়িটা খেতে নাকি ভীষণ ভালো হয়েছে, সেটাই বলছে যে আলু চচ্চড়িটা পিয়া খুব সুন্দর করেছে। তো এখানে মানে মাসির দেওরের বউটা তো ও ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে, মানে মাসির যা, বারবার দেওরের বউ বলছি মাসির যা, মাসির যা ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর ছেলেটা দেখো কত সুন্দর একা একাই খাচ্ছে, আমার ছেলের মতো না, এখনো কোলে শুয়ে গোলা খাবার খায়।
তো এদিকে ওদের খাওয়া হয়ে গেছে, আর বাবা গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসেছে রুই মাছ। তো এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মাছ ধোয়ার পরেই তারপরে রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তারপর দুপুরে একটু শুয়েও নিয়েছিলাম, তারপর হয়ে গেছে বিকাল। আর বিকালে দেখো রেডি হয়ে নিয়েছি, কেন জানো? কারণ একটু জাস্ট ঘুরতে যাব, সবসময় তো ঘরেই বসে থাকি। তো ওরা যখন এসেছে তখন মনে হলো যে চল না একটুখানি গিয়ে ঘুরেই আসি। তো তার জন্য ঘুরতে যাওয়ার জন্য, আর গিয়েছিলাম হচ্ছে গঙ্গার ধারে। তো ঘুরতে যাওয়ার জন্য ফটাফট রেডি হয়ে নিয়েছি। আর এখানে দেখো ছেলে আমাকে জড়িয়ে ধরে আদর করছে। তো দেখতেই পাচ্ছ ওর বদমাইশিটা। তো ছেলেকে বললাম তুমি যাবে না থাকবে? ও বললো না মা, আমি তোমাদের সাথে যাব। তো ঠিক আছে যাবে তো, তাহলে ওকে রেডি করে দিই। আর এখানে দেখো এও রেডি হয়ে নিয়েছে একেবারে জিন্স আর জ্যাকেট পরে। তো আমি ছেলেকে রেডি কি করাবো বলো তো? ও এত বিরক্ত করে না যে কি বলবো তোমাদেরকে। ওকে রেডি করানো তো নয়, শুধু মানে যুদ্ধ করা ওকে। তো দেখো ওর জামা পরছে, দেখো যুদ্ধ করে জামা পরছে। তো ওই জন্য আমি কোথাও গেলে না, আমি আমার শ্বশুরকে ডেকে নিই, শ্বশুরকে বলি বাবা তুমি ওকে রেডি করাও। বা ও স্নান করতে গেলে যদি তেল মাখানোর দরকার হয়, আমি আমার শ্বশুরকে বলি। কারণ ও যে আর যা ছটপট করে না, আমি সামলাতে পারি না ওকে এখনো পর্যন্ত। তো দেখো তোমরা নিজেরাই দেখো কীরকম করছি, শুধু দেখো। তো ছেলেও রেডি হয়ে নিয়েছে, আর আমিও রেডি হয়ে নিয়েছি, আর এখানে মাসিও দেখো একদম রেডি হয়ে গেছে। তো বাড়িতে ছিল হচ্ছে তোমাদের দাদা ভাই, মাসির দেওর আর বাবা। তো ওরা তিনজন কিন্তু যায়নি, ওরা তিনজন ছিল বাড়িতে, আমরাই শুধু গিয়েছিলাম। আর আমার ছেলে দেখো কিরম দেখাচ্ছে, দেখো লাইক দেখাচ্ছে ওই দেখো। তো দেখো রেডি একদম সবাই হয়ে গেছি, আর এখন কিন্তু বাইরেও বেরিয়ে পড়ে ছেলেকে মাস্ক পরিয়ে দিয়েছি ঠান্ডা বলে, আর জুতোটাও পরিয়ে দিচ্ছি। এখানে মা মাসি সব একদম রেডি, আর এখানে মাসির দেওরের বউ, মেয়ে, ছেলে এরাও কিন্তু রেডি একদম। তো আমি জুতো পরাতে পারি, কিন্তু বুট জুতো না ফিতেটা ভালো করে ঠিক বাঁধতে পারি না, তার জন্য ওকে জুতোটা পরিয়ে আমি চলে গেছিলাম। আর এখানে দেখো মাসি ফিতেটা ঠিক করে বেঁধে দিচ্ছে। হ্যাঁ, আরেকজনে যায়নি, তোমাদের বলতে ভুলে গেছি, মাসির ছেলে তো ওই ঘরে যে শুয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ, তো ও কিন্তু যায়নি। তো বাইরে যা ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে ভাবছি এই টুপিটার ওপরে কি ওকে এই টুপিটা পরাবো, লাস্টে দেখলাম যে না মোটেই ভালো লাগছে না এই টুপিটার ওপরে ওটা পরাতে। তো তার জন্য আর পরালাম না। আর এখানে পারফিউম দেখো মাসিকে দিয়ে দিয়েছি, মাসি একটু নিয়ে নিয়েছে, আমার ছেলেকেও দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি। আর এখানে দরজাটা দেখো খুলে দিয়েছে, আর বাইরেটা যেমন ঠান্ডা তেমন অন্ধকার।
তো আমার একটু ওপরে দরকার ছিল, তার জন্য আমি চলে গেছিলাম ওপরে। আর ঘুরে টুরে আসার ঠিক পরের দিনকে সকালে চা খেয়ে মাসিরা কিন্তু বেরিয়ে পড়লো বাড়িতে। তো বাড়িতে যাওয়ার জন্য দেখো ওরাও সব রেডি হয়ে গেছে। আর সব থেকে বিশেষ করে কী বলো তো, আমাদেরও একদমই ভালো লাগছিল না, কারণ আমরা ঘরে তো মানে সেরকম কেউ তো থাকে না, তো ভালো লাগে না। কেউ এলে মোটামুটি আমাদের ঘরে খুব ভালো লাগে। তো তার জন্য দেখো ওরা পরের দিনকে সকালেই চলে গেল। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি।